আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা মাল্টি লাইন স্ট্রিং সম্পর্কে জানব। চলুন জেনে নিই। তো এখানে আমি প্রিন্ট নিয়েছি, হে আই এম সাহির খান, আই এম 24 years old, আই এম 1.84 মিটার টলস। তো এখানে কনসোলে আমরা চাচ্ছি যে হে আই এম সাহির খান নিচে আই এম 24 years old থাকবে, তার নিচে মিটার টল থাকবে। তো তা আনার জন্য আমাদের দুটি অপশন রয়েছে। তো অপশনগুলো দেখার আগে আমরা যদি ভাবি যে এখানে আই এম প্রিন্টের মধ্যে আই এম সাহির খানের নিচে আমরা এন্টার দিয়ে দেব, এন্টার দিয়ে দিলে চলে আসবে। তো আমরা এন্টার দিয়ে দিলে আমাদের এরর আসবে, প্রবলেম সলভ হবে না। তো সেজন্য আমাদের প্রথম অপশনটি হচ্ছে আমরা এই লাইনটির পরে আমরা চাচ্ছি যে এই লাইনটি সেকেন্ড লাইনে থাকবে। তো সেজন্য আমাদের ব্যাকস্ল্যাশ তারপর এন ইউজ করব। তারপর হচ্ছে সেকেন্ড লাইনের নিচে থার্ড লাইনটি থাকবে। তো সেজন্য আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করব। এই হচ্ছে প্রথম অপশন। তো রানে ক্লিক করব, দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে। তো এখন আমরা সেকেন্ড অপশনটি দেখব, কিভাবে আমরা এইভাবে লাইনের পরে লাইনের নিচে আনা যায়। তো সেজন্য প্রিন্ট এখানে কপি করব, কপি করে আমরা এখানে আমরা প্রথমে করে দেব। তারপর হচ্ছে আমরা প্রিন্ট নিয়ে স্ট্রিং আমরা এখানে ডাবল কোটেশন আমরা এখানে প্রথমে 3টি নেব। তো এখানে ডাবল কোটেশন আমার 3টি হয়েছে, তো আমি লাস্টও 3টি নেব। তারপর হচ্ছে আমরা এখন চাচ্ছি সাহির খানের নিচে আই এম 24 years old থাকবে। তো নিচে করে দেব। তো এখানেও আমরা নিচে করে দেব। তারপর এখানে আমরা আমাদের স্পেস আসবে, স্পেস রিমুভ করে দেব। ওকে, তো এখন রানে ক্লিক করব, দেখব। তো সেমই এসেছে। তো এইভাবে আমরা মাল্টি লাইন ইউজ করলে আমরা এভাবেই ইউজ করব। আমরা চাচ্ছি যে না, আমার এই লাইনটির পরে এই লাইনটি সেকেন্ড লাইনে থাকবে, থার্ড লাইনে থাকবে। তো এইভাবে আমরা দুটি অপশন রয়েছে, এভাবে আমরা ইউজ করব। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।